তো 2023-24 সালে এসে আমাদের ডিজিটাল মার্কেটিং এ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট হয়ে গিয়েছে ডাটা। তো আমরা যদি আমাদের স্টোরে ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং করতে চাই, অবশ্যই আমরা ডাটাকে প্রায়োরিটাইজ করে কাজ করতে হবে। আর ইউজারদের বিহেভিয়ার বোঝা, কাস্টমার বিহেভিয়ার বোঝা, কাস্টমারদের প্রতিটা পয়েন্ট নোট করা, নোটিশ করা, এর মধ্যে একমাত্র উপায় হলো আমাদের অপটিমাইজ ওয়েতে আমাদের ডাটাগুলো ট্র্যাক করা। তো অপটিমাইজ ডাটাগুলো ট্র্যাক করার জন্য আমাদের সার্চ কনসোলে খুবই প্রফেশনাল ওয়েতে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, আমরা অ্যানালাইটিক্সের মাধ্যমে আমরা ইউজারদের প্রতিটা পথ ট্র্যাক করতে পারি এবং এই গুগল প্রতিটা ট্যাগের মাধ্যমে আমরা আবার আমাদের গুগল অ্যাডস এর মাধ্যমে এটা আমাদের রিটার্গেটিং করতে পারি প্রত্যেকটা ইউজারকে বা প্রত্যেকটা ইভেন্টসকে আমরা টার্গেট করে কিন্তু আমরা আমাদের টার্গেট সেট করে আমরা কিন্তু মার্কেটিংটা করতে পারি। তো আমরা যখন ডাটা অ্যানালাইসিস করি, ডাটা অ্যানালাইসিসের জন্য আমাদের 4টা স্টেপ ফলো করতে হয়। এটা আমরা যারা ডাটা নিয়ে কাজ করি তারা কিন্তু বলতে পারি যে ফার্স্ট হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ ডাটা। ধরেন ডেসক্রিপটিভ ডাটাটা আসলে কেমন, যেমন মনে করেন আপনি একটা ক্যাম্পেইন রান করতেছেন, এই ক্যাম্পেইন যেন একটা প্রোডাক্ট, আমি যদি একটা এক্সাম্পল দিই, গেমিং স্টেশন বা গেমিং হেডফোন নিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের ফার্স্ট উইকে আপনার এটা সেলসটা বেড়ে আছে। সুতরাং আপনি বুঝতে পারলেন যে এই প্রোডাক্টটা আমার এই সময়ে সেলসটা বাড়তেছে, তাহলে আপনি এটা একটা ডিসক্রিপটিভ ডাটাটা বুঝতে পারলেন। দেন হচ্ছে আপনার একটা সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের ডায়াগনোসিস অ্যানালাইসিস। ডায়াগনস্টিক অ্যানালাইসিসটা হলো, ধরেন আপনি বুঝলেন যে আমার এই গেমিং হেডফোনটা মেইনলি হচ্ছে 8 থেকে 18 বছরই যে আমাদের ডেমোগ্রাফ বা পার্সোনা বায়ো যারা আছে তারাই এই প্রোডাক্টটা বেশি কিনছে। এখন আপনি ডায়াগনোসিস করতে পারেন যে আসলে 30 থেকে বা 35 এর উপরে, 35 থেকে ধরেন 55 যারা আছে বা 70 পর্যন্ত যারা আছে তারাও তো এই প্রোডাক্ট তাদের বাচ্চাদের জন্য নিতে পারে। তো আপনি এটা একটা ডায়াগনস্টিক অ্যানালাইসিস করতে পারেন যে না, আমি এদেরকে টার্গেটিং করব, আমার মার্কেটিংটা করতে পারি, যেহেতু বাচ্চাদের জন্য এটা নিচ্ছে, বাচ্চাদের পিতারাও কিন্তু এটার দিকে টার্গেটিং করতে পারে। দেন হচ্ছে আমার থার্ড পয়েন্ট হচ্ছে পিরিয়ডিক অ্যানালাইসিস। পিরিয়ডিক অ্যানালাইসিসটা হচ্ছে ধরেন আপনি এই বছরের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বা ধরেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়ে আমার এই প্রোডাক্টটা বা গেমিং হেডফোনটা আমার বেশি সেল হচ্ছে, তাহলে আমি পরবর্তী বছর এই সময়ে আমি একটা স্ট্র্যাটেজি সাজাতে পারি বা আমি 1-2 মাস আগে থেকে আমার স্ট্র্যাটেজি প্ল্যানিংটা শুরু করতে পারি যে এই টাইমে আমি প্রোডাক্টের ইউজ পরিমাণে একটা প্রমোশন চালাবো, যেহেতু আমার এটা একটা ভালো বুস্ট আপ হয় এই সময়ে। তো আমি এই পিরিয়ডিক অ্যানালাইটিকের মাধ্যমে বুঝতে পারি যে আসলে এই প্রোডাক্টটা আমার এই সময়ে পরবর্তী বছর কিন্তু আমার এটা মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাতে পারি, যেটা আমি প্রচুর পরিমাণে সেল করতে পারবো। এবং এখানে আমার মেইন যে জিনিসটা আছে, আমার কিন্তু মানে মিনিমাম কস্টের মাধ্যমে আমি ম্যাক্সিমাম আরওআইটা নিয়ে আসতে পারবো। লাস্ট যে অ্যানালাইটিক্সটা আছে সেটা হচ্ছে প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস। অ্যান্ড প্রেসক্রিপটিভ অ্যানালাইসিসটা আসলে কি, এটাও আপনার ইয়ারলির সাথে একটু সম্পর্কিত আছে। অ্যানালাইসিসটা আমি যেভাবে করি সেটা হচ্ছে, ধরেন আমি যে একটু আগে এক্সাম্পল দিলাম যে প্লে স্টেশন যে প্রোডাক্ট আমি সেল করতেছি সেটা ধরেন 8 থেকে 18 বছর যে বাচ্চারা আছে তারা বেশি ইন্টারেস্টেড, এবং আবার আমি টার্গেট করতে 35 থেকে 70 ইয়ার্স যারা আছে, পিতারা যারা আছে তারা কিন্তু তাদের বাচ্চাদের জন্য এটা টার্গেট করতে পারে। তো সুতরাং আমি এখানে একটা এবি টেস্টিং করতে পারি। এবি টেস্টিং এর মাধ্যমে আমি আসলে চেক করতে পারি যে এটা প্রেসক্রিপশন টাইপের, আমি প্রেসক্রিপটিভ ডাটা অ্যানালাইসিস করতে পারি, যেটার মাধ্যমে আমি বুঝতে পারবো যে আসলে এই লেভেলের কোনটাকে বেশি প্রায়োরিটাইজ করলে আসলে আমার বেশি আরওআইটা জেনারেট হবে। তো এই ধরনের আমি একটা যদি লিস্ট আপ করে আমি পরবর্তী ইয়ার বা আমার ক্যাম্পেইনের জন্য রান করতে পারি, তাহলে কিন্তু আমি এখান থেকে একটা বেনিফিটেড হব। তো আমি এই যে 4টা ধাপের কথা বললাম, এই ধাপ আসলে আমরা এই ডাটাগুলো কোথা থেকে পাবো? তো ডাটাগুলো যে আমাদের বিভিন্ন ডাটা লেয়ার তৈরি করতে হবে, ডাটা লেয়ারের মাধ্যমে আমরা আসলে রিটার্গেটিং করার মাধ্যমে কিন্তু আমরা এই কাজগুলো করতে হবে।
এন্ড ফার্স্ট অফ অল ডাটা নেওয়ার জন্য আমরা যে গুগল ট্যাগ ম্যানেজার থ্রুতে আমরা ডাটা অ্যানালাইটিক্সের মাধ্যমে আমাদের সাইটটা কানেক্ট করব এবং গুগল অ্যানালাইটিক্স ইউনিভার্সাল থেকে নাম গুগল অ্যানালাইটিক্স 4 এর মাধ্যমে আমরা গুগল অ্যানালাইটিক্স 4 কিন্তু গুগলের একটা অ্যাডভান্স কিছু এলিমেন্ট অ্যাড করছে যেটার মাধ্যমে আমরা ইভেন্টের মাধ্যমে লেয়ার সিস্টেমে সবগুলা ইভেন্টকে আমরা ট্র্যাক করতে পারি এবং রিমার্কেটিং এর জন্য আমাদের এটা খুবই হেল্পফুল। তো চলেন আমরা অ্যানালাইটিক্সে একটু আসি। আমি শুরুতে অ্যানালাইটিক্সের হোমে আসলাম। হোমে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু নাম্বারিং বা কিছু অ্যাট্রিবিউট দেওয়া আছে। তো আমরা এই অ্যাট্রিবিউটগুলোকে আসলে কিভাবে চিনবো, যেমন এখানে ইউজার, নিউ ইউজার, কনভার্সন, ইভেন্ট কাউন্ট, আমরা এগুলো বুঝতে পারতেছি যে ইউজার আমার নিউ ইউজার এত আসছে, কনভার্সন এত হয়েছে, ইভেন্ট কাউন্ট এত হয়েছে। আমি যদি একটু রিপোর্টসে যাই, রিপোর্টসে যাওয়ার পর আমি আরো ডিটেলস দেখতে পারবো। তো এখানে আমাদের ইউজার, নিউ ইউজার, এভারেজ এঙ্গেজমেন্ট এবং আমার টোটাল রেভিনিউ, যে লাস্ট 28 দিনে আমার এত রেভিনিউ হয়েছে, লাস্ট 30 মিনিটসে আমার এতজন ইউজার এখানে আসছে, তো টপ কান্ট্রিজ কোন কোন কান্ট্রিজ থেকে আমার আসছে সেটা আমি এখান থেকে বুঝতে পারতেছি। তো আমি এগুলো ডিটেলসে আরো যাওয়ার আগে আমি আপনাদেরকে এখানে একটা ড্যাশবোর্ডের সাথে পরিচয় করিয়ে দিই। এখানে হচ্ছে হোম আছে, হোমের পর আমরা রিপোর্টস পাই, এক্সপ্লোর থেকে অ্যাড করে নিই, এখানে 4টা অপশন পাই। আমরা এখানে মেইন কাজ করি রিপোর্টসে কিন্তু আমাদের অ্যাকুইজিশন, এনগেজমেন্ট, মনিটাইজেশন, রিটেনশন, মেইনলি এই 4টা জায়গায় কিন্তু আমাদের অ্যানালিটিক্সের মেইন পার্টটা। তো আমরা যদি রিপোর্ট স্নিপেটে আসছি, আমরা স্নিপেটে দেখলাম যে এই ব্যাপারগুলো আছে, কোন কোন কান্ট্রি থেকে আসতেছে এবং হচ্ছে ইউজার অ্যাক্টিভিটি বাই কোহর্ট আমরা এখানে বুঝতে পারতেছি। এইভাবে যেমন হচ্ছে ইভেন্ট ও ডিটেলসে যাব। মোটামুটি এখানে আমাদের স্নিপেটসের মাধ্যমে আমরা পুরো জিনিসটা দেখতে পাচ্ছি এবং এখানে এই যে কোন প্রোডাক্টগুলো আমার সবচেয়ে বেশি আইটেম পারচেজ বেশি হচ্ছে, ইভেন্ট নেম, কনভার্সন, ইভেন্ট কাউন্ট, এই জিনিসগুলো আমরা সবগুলো এখান থেকে বুঝতে পারতেছি। আমরা একটু যদি রিয়েল টাইমে যাই, রিয়েল টাইম আমরা বুঝতে পারতেছি যে এখান থেকে কোন এরিয়া থেকে আমার এখন এই ট্রাফিকগুলো আমার এখানে আছে। ওকে, তো আমার এখন যে জিনিসটা করতে হবে, আমার এখানে অ্যাট্রিবিউটগুলো চেনার লাগবে। চেনার জন্য আমি একটু ইউজার অ্যাকুইজিশনে যাচ্ছি। এখনো আমি ডিটেলস কিছু বলছি না, আমি এগুলো ডিটেলস সব বলবো। ইউজার অ্যাকুইজিশনে আসার পরে আমি এখানে মেইনলি দুইটা জিনিস চেনানোর জন্য এখানে আসলাম, কারণ আমি জিনিসগুলো বলবো সাধারণত। তো এখানে আমাদের মেইন ব্যাপারগুলো হচ্ছে আমাদের দুইটা জিনিস চিনতে হবে, একটা হচ্ছে ডাইমেনশন এবং একটা হচ্ছে ম্যাট্রিক্স। ডাইমেনশন যদি আমি এক কথায় বলি, ইউজার ক্যারেক্টারিস্টিক্স, যে আপনার কি ক্যারেক্টার আপনি ইমপ্লিমেন্ট হচ্ছেন। দেখেন এই যে ক্রস নেটওয়ার্ক, রেফারেল, ডিরেক্ট, অর্গানিক সার্চ পেজ, আমি যে এই জিনিসগুলো পাচ্ছি এগুলো মেইনলি হচ্ছে আমার ডাইমেনশন। আর ডাইমেনশনকে মেজার করার জন্য আমি যে অ্যাট্রিবিউটগুলো ইউজ করি সেগুলো হচ্ছে আমার ম্যাট্রিক্স। তার আমি নিউ ইউজার থেকে ইউজারের সংখ্যা কত, এটা দিয়ে কিন্তু আমি কি ডাইমেনশনকে মেজার করতেছি, তাহলে এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স। অর্থাৎ ম্যাট্রিক্স হবে নাম্বার। আমরা ম্যাট্রিক্স অঙ্ক করেছি, এটা দিয়ে মনে রাখতে পারেন, ম্যাট্রিক্স হচ্ছে নাম্বার। এই নাম্বারের মাধ্যমে কিন্তু আমরা ডাইমেনশনকে মেজার করতে পারি, অর্থাৎ যেটা দিয়ে আমরা ডাইমেনশনকে মেজার করতে পারি সেটাই হচ্ছে আমার ম্যাট্রিক্স। তো আমি আবার একটু হোমে চলে আসি, নতুন করে আবার যাব। তো আমরা ডাইমেনশন এবং ম্যাট্রিক্স নিয়ে একটা জিনিস বুঝতে পারলাম। তো ফার্স্ট হোম পেজে আমরা কি পাই, আমরা ইউজার, নিউ ইউজার, কি এখানে কিছু আমরা ডাইমেনশন পাচ্ছি এবং এটার কিছু ম্যাট্রিক্স আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। তারপর আমরা এখানে সাজেস্ট ফর ইউতে এটা সেশন দেখতে পাচ্ছি, সেশন বাই আমাদের এখানে দেখাচ্ছে, এঙ্গেজমেন্ট সেশন আমরা লাগতেছে না। আমরা এখানে মোটামুটি একটা ওভারভিউতে বুঝতে পারি যে আমার ক্রস নেটওয়ার্ক এবং রেফারেল, ডিরেক্ট, অর্গানিক সার্চ এসইওর মাধ্যমে আমার এতগুলা ক্লিক আসতে বা ট্রাফিক এখানে আসতেছে, আমার পেইড আদার্সের মাধ্যমে এতগুলো আসতেছে। এখন হচ্ছে ক্রস নেটওয়ার্ককে আমরা হচ্ছে ক্রস নেটওয়ার্ক জিনিসটা কি, ধরেন আমি পেইড অ্যাড দিচ্ছি, পেইড অ্যাডস এর মাধ্যমে কিন্তু আমার সেলটা হতে পারে, আবার সেই ট্রাফিককে ঘুরে এসইওর মাধ্যমে আসতে পারে। আবার রেফারেল আমি আপনাদেরকে অলরেডি বলেছি যে আমাদের কিছু অ্যাফিলিয়েট সাইট আছে যেগুলোতে আমাদের কিছু কমিশনের মাধ্যমে আমরা প্রোডাক্টটা সেল করি। এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের রেফারেলের মাধ্যমে আমরা দেখতে পারি যে এখান থেকে আমাদের এই প্রোডাক্টগুলো এখান থেকে সেল হয়। তারপর হচ্ছে আমরা কোন ভিউ বাই পেজ টাইটেল এন্ড স্ক্রিন, আমরা এই পেজ টাইটেল থেকে আমাদের এই টাইটেলের মাধ্যমে এতগুলো ট্রাফিক এখানে আসছে, এটার মাধ্যমে আমার 12.6% কমে গেছে, কারণ হচ্ছে
আমাদের এখন গুগল অ্যাডসটা অফ আছে, এই জন্য হচ্ছে আমাদের কিছু সেলস এখন ডাউন দেখাবে, কিন্তু আমাদের সামনে কিছু ক্যাম্পেইন আসতেছে, যেমন হচ্ছে আপনার হ্যালোইন থেকে শুরু করে তারপর হচ্ছে ক্রিসমাস সেলস, এখান থেকে আমরা কিছু সেলস আসবে। তো এখানে হচ্ছে আমাদের কান্ট্রি ওয়াইজ আছে, এই ইয়াগুলো আমাদের এখানে মোটামুটি আমরা হোম থেকে এই জিনিসগুলো বুঝতে পারি। তো এখন আমরা রিপোর্টসে চলে যাচ্ছি। রিপোর্টসের শুরুতে আমরা যেখানে চলে আসবো সেখানে হচ্ছে আমাদের রিপোর্ট স্নিপেটসে আমরা অল অ্যাবাউট দেখতে পাচ্ছি। এই যে আমাদের অ্যাড বন্ধ থাকার কারণে আমাদের ট্রাফিকটা এখানে ডাউন দেখাচ্ছে, কিন্তু আমাদের অ্যাড চলছে, এখানে ভালো একটা ট্রাফিক আমরা এখানে নিয়ে আসতে পারছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার, নিউ ইউজার, এই জিনিসটা দেখতেছি, অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইম, দেন হচ্ছে টোটাল রেভিনিউটা আমাদের এখানে দেখাচ্ছে, আমাদের যে সেলস রেভিনিউটা এখানে দেখাচ্ছে। এখানে ক্রস নেটওয়ার্ক আমি বললাম, ক্রস নেটওয়ার্ক হচ্ছে ডিফারেন্ট ওয়েতে গুগল অ্যাডসের থ্রুতে আমাদের ল্যান্ডিং পেজের মাধ্যমে যে সেলসগুলো আসে সেগুলো হচ্ছে আমাদের ক্রস নেটওয়ার্কের মাধ্যমে আসে। যেমন রেফারেল হচ্ছে আমাদের যে অ্যাফিলিয়েট সাইটগুলো আছে বা মার্কেট প্লেস বলি আমরা, মার্কেট প্লেসে যে সাইটগুলো আছে সেগুলোতে আমরা কিছু কমিশন দিয়ে ওদেরকে কমিশন দিয়ে আমাদের সেলসগুলো জেনারেট করে দেয়। এখানে রেফারেল থেকে হয় ডিরেক্ট, যেমন solfi.com লিখে যদি সার্চ দেয় সেখান থেকে আমাদের কিছু সেল আসে। অর্গানিক সার্চ, এটা আমাদের এসইওর মাধ্যমে যে সেলসগুলো হয় সেগুলো কিন্তু অর্গানিক সার্চ আমার প্রায় 1451টা সেলস হয়। পেইড আদার, এগুলো মিডিয়ামাইং প্রসেস আছে। তারপর হচ্ছে আমাদের এখানে অর্গানিক, সোশ্যাল, পেইড সোশ্যাল আমাদের কিন্তু ক্রস নেটওয়ার্কে চলে আসে। তো আমরা এখানে আবার একটা ডাটা দেখতে পাচ্ছি। মোটামুটি আমাদের একটা ওভারভিউ দেখাচ্ছে যে এখান থেকে আমরা কি পরিমাণ সেলস আসতেছে বা কি পরিমাণ সেলস আমরা এখান থেকে বিভিন্ন ওয়েতে আমরা নিয়ে আসতেছি। রিয়েল টাইম তো দেখলাম আমরা, রিয়েল টাইমে আমাদের এই টাইমে কি পরিমাণ ইউজার আছে সেটা আমরা এখান থেকে রিয়েল টাইমেই ডাটাটা নিতে পারছি। আমাদের এই যে Freezex.NEO এটা কিন্তু আমাদের একটা মার্কেট প্লেস, এখান থেকে কিন্তু আমরা একটা ইউজার এখান থেকে অলরেডি আসছে। হ্যাঁ, পারচেস হচ্ছে এত, আমাদের অল ইউজার 20, এখান থেকে পারচেস 2টা হয়েছে, আমাদের এটা রিয়েল টাইম ডাটা দেখাচ্ছে। তারপর হচ্ছে আমরা ইভেন্ট, আমরা কিন্তু গুগল অ্যানালিটিক্স ফর ইভেন্ট ওয়াইজ কাউন্ট করে কিন্তু, তো এই ইভেন্টে আমাদের কি পরিমাণ ইভেন্ট কাউন্ট হচ্ছে সেটা আমাদের এখান থেকে রিয়েল টাইম দেখতে পাচ্ছি। ওকে, আগে রিপোর্ট আসার পরে আমি এখানে বলছি আমাদের 4টা অপশন আছে, একটা অ্যাকুইজিশন, এঙ্গেজমেন্ট, মনিটাইজেশন, রিটেনশন। এই 4টা ডাটা অ্যানালাইসিস খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা চেষ্টা করব একটা ইয়াতে মোটামুটি একটা ওভারভিউ দেওয়ার জন্য। তো আমরা শুরুতে একটা অ্যাকুইজিশন ওভারভিউতে চলে আসি। এখানে ওভারভিউতে আসার পরে আমরা মেইনলি ইউজার, নিউ ইউজার এবং লাস্ট 30 মিনিটস ডাটাগুলো আমরা এখানে দেখতে পারবো। সেই আমরা যে হোম পেজের যে ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা মোটামুটি এখান থেকে আমরা বুঝতে পারতেছি। তবে এখানে একটা জিনিসটা হচ্ছে, এখানে হচ্ছে সেশন বাই গুগল অ্যাড ক্যাম্পেইন, গুগল অ্যাডস গ্রুপ নেম, কিওয়ার্ডস, এখান থেকে আমরা স্পেসিফিক্যালি সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা যদি সেশন বাই গুগল অ্যাডস দিয়ে থাকি তাহলে গুগল অ্যাডসের আমাদের যে অ্যাডসের যে সেশনগুলো আছে সেই সেশনগুলো অনুযায়ী এতগুলো ট্রাফিক কিন্তু আমরা এখান থেকে এই সেশন দেখতে পাচ্ছি। তো এই সেশন হচ্ছে এখানে দেখেন, এটা কিন্তু আমাদের একটা ক্যাম্পেইনের নাম ওয়াইজ আমরা বুঝতে পারি যে এখানে আসলে এই ক্যাম্পেইন থেকে আমরা এতগুলো সেশন আমরা এখান থেকে আসতেছে। তো আমরা যদি এখান থেকে ফুল একটা ওভারভিউতে যাই, আমরা কিন্তু এখান থেকে ফুল একটা সেশন বাই গুগল অ্যাডসে আমরা ফুল একটা ওভারভিউ পাবো এখানে। তো এখান থেকে আমরা মেইন হচ্ছে ইউজার, সেশন, এঙ্গেজমেন্ট, টোটাল অ্যাড, গুগল অ্যাডস ক্লিকস এবং গুগল অ্যাড কস্ট, এটা আমরা থেকে পুরো একটা ডাটা এখান থেকে আমরা পেয়ে যাব। হ্যাঁ, এদিকে আসি তাহলে কিন্তু আমরা এখান থেকে আবার গুগল অ্যাডস ক্লিক, গুগল অ্যাড কস্ট পার ক্লিক এবং অল ইভেন্ট আমরা এখান থেকে রেভিনিউটা সহ টোটাল রেভিনিউ কত হচ্ছে আমরা এখান থেকে পুরো একটা ডাটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ওকে, অর্থাৎ আমরা এখান থেকে যে ইভেন্টগুলো আমরা টার্গেট করে আমাদের ক্যাম্পেইনগুলো রান করতেছি সেখান থেকে আমরা কি পরিমাণ ইউজার পাচ্ছি সেখান থেকে কিন্তু আমরা পুরো একটা ডাটা এখানে পেয়ে যাচ্ছি। ওকে, দেন আমরা ওভারভিউতে আসি আবার। গুগল অ্যানালিটিক্স স্ট্র্যাটেজি নিয়ে আমি আপনাদের সাথে আলাদা একটা কোর্স নিয়ে কথা বলবো। এটা হচ্ছে মেইনলি স্ট্র্যাটেজি সিম্পলি ওইতে আপনাদেরকে যতটুকু পারছি বলার চেষ্টা করতেছি। আচ্ছা, ভিউ ট্রাফিক অ্যাকুইজিশন, আমরা যদি ভিউ ট্রাফিক অ্যাকুইজিশনে যাই,
এখান থেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এখান থেকে আসবো আমরা ইউজার অ্যাকুইজিশন আসার পরে আমরা এখান থেকে দেখতে পারবো যে হচ্ছে ক্রস নেটওয়ার্কে আমার নিউ ইউজার এঙ্গেজমেন্ট এবং হচ্ছে টোটাল যে রেভিনিউটা আসতেছে আমার এখানে টোটাল রেভিনিউটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাবো এবং কনভার্সন ইভেন্ট এতগুলো ইভেন্ট কমপ্লিট করেছে। তো এখান থেকে আমরা টোটাল রেভিনিউটা এটা আসছে আমাদের টোটাল ইমেইলের মাধ্যমে এবং আনঅ্যাসাইন্ড যেগুলো তার কাছে ট্র্যাক করতে পারে না সেগুলো থেকেও সে এই ধরনের একটা ডাটা এখানে প্রোভাইড করে। ওকে, দেন হচ্ছে আচ্ছা এখানে একটা ইউজার অ্যাকুইজিশন এবং একটা ট্রাফিক অ্যাকুইজিশন আছে, সেটার মধ্যে যদি আপনি কম্পেয়ার করেন, আমি একটু কম্পেয়ার করে আপনি দেখেন এখানে 12,33 আছে। ট্রাফিক অ্যাকুইজিশন আপনি দেখেন যেটা হচ্ছে 12,866। এখানে দেখেন ইউজারের অ্যাকুইজিশন এবং ট্রাফিক অ্যাকুইজিশনের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে আপনি একজন নতুন ইউজার যদি হন সেক্ষেত্রে আমরা কিন্তু ইউজার হিসেবে কাউন্ট করি। আবার ধরেন ট্রাফিকের ক্ষেত্রে যেটা হয় আপনি নতুন না পুরাতন সেটা কাউন্ট হবে না, অর্থাৎ আপনি একজন ট্রাফিক ভিজিট করতে আসছেন সেই হিসাবে কিন্তু আমরা বা ওয়েবসাইট গুগল অ্যানালিটিক্স ট্র্যাকিং ওয়েতে সেটা সে ট্রাফিক হিসেবে ধরে নিচ্ছে। ধরেন আপনি যদি পুরাতন ইউজারও হন তাও কিন্তু ট্রাফিক অ্যাকুইজিশনের মধ্যে কিন্তু আপনি পড়ে আছেন যে ইউজারের মধ্যে। হ্যাঁ, তা আমরা যদি এখানে ইউজারে দেখতে পারি 12,086 জন, আর যদি আমরা এখানে নিউ ইউজারের মধ্যে যদি যোগ করি তাহলে কিন্তু আমরা একই ধরনের ডাটা পাবো। ধরেন এখানে নিউ ইউজারের যে দাম পাচ্ছি আমার এখানে আরো হচ্ছে 600 অধিক আমরা হচ্ছে কি পুরাতন ইউজার আমি এখান থেকে পাচ্ছি। ওকে, এই যে 800 প্রায় 80টার মতো আমরা পুরাতন ইউজার যেগুলো হচ্ছে আমার টোটাল ইউজার হিসেবে আমি ট্রাফিক অ্যাকুইজিশনে পাচ্ছি। তো এই হচ্ছে মেইন ইউজার অ্যাকুইজিশন এবং ট্রাফিক অ্যাকুইজিশনের মধ্যে ডিফারেন্স। ওকে, দেন আমরা অ্যাকুইজিশন থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের অর্গানিক, পেইড এবং ক্রস নেটওয়ার্ক থেকে আমার কি পরিমাণ ট্রাফিক আসতেছে। দেন আমি যদি এখন অ্যাকুইজিশনটা বাদ দিই এঙ্গেজমেন্টে আসি, আমি জাস্ট আপনাদেরকে ওভারভিউ দিচ্ছি। এটা কিন্তু আমরা ডিটেইলস একটা অ্যানালাইসিস করে আমরা ট্র্যাকিং গুগল অ্যাডসে যে আমরা রিটার্গেটিং করি এখান থেকে কিন্তু ভালো একটা আমাদের ট্র্যাকিং করতে হয়। আমি যে প্রসেসগুলো বললাম সেই প্রসেসগুলোর মাধ্যমে। তো আমি এঙ্গেজমেন্ট ওভারভিউতে যদি দেখি এঙ্গেজমেন্ট অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইম, এঙ্গেজমেন্ট পার সেশন, সেশন পার ইউজার, দেন হচ্ছে অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইম পার সেশন, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট টাইম, এটা হচ্ছে এঙ্গেজ সেশন পার ইউজার, এটা হচ্ছে পার সেশন ওয়াইজ আমার কতক্ষণ টাইম স্পেন্ড করতেছে। এগুলো কিন্তু এগুলো আমাদের একটা স্ট্র্যাটেজি, একটা মানদণ্ড যেগুলো দিয়ে কিন্তু আমরা একটু ডাটা ওভারভিউ করি। তো লাস্ট 30 মিনিটস একটা ডাটা একজন ইউজার আমার আছে যেটা হচ্ছে তার এই পেজগুলোতে সে ভিজিট করতেছে এবং আমি এখান থেকে ডিরেক্টলি বুঝতে পারবো যে সে রিয়েল টাইমে আমার কোন কোন পেজে সে এখন এই টাইমে এই পেজে ভিজিট করতেছে, এটা কিন্তু আমি এখান থেকে ধরে নিতে পারি এঙ্গেজমেন্টের ওভারভিউ সেশন থেকে। তো আমরা এখান থেকে যেটা এটা অলরেডি আমরা জানি পেজ টাইটেল এন্ড স্ক্রিন ক্লাস কোন কোন পেজ টাইটেলে ইউজার এখন আছে সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারতেছি। তারপরে ইউজার স্টিকনেস, এইখান থেকে আমরা তিনটা ইয়াতে বুঝতে পারবো যে আসলে ইউজার স্টিকনেসটা কেমন। ওকে, দেখুন আমি ইভেন্টে চলে আসি। ইভেন্টে আসার পরে ইভেন্টে আমরা এখানে একটু কলামটা বাড়িয়ে দিই, ধরেন 100 কলামে যদি বাড়িয়ে দিই আমাদের আসলে গুগলে কিন্তু 19টা ইভেন্ট আছে, আমাদের এই ইভেন্টে অ্যাড করা আছে এখানে। তো এই ইভেন্টে ফেস ভিউতে আমার টোটাল ইভেন্ট হয়েছে এতটা, যেহেতু এটা ইভেন্ট বেস। দেন হচ্ছে টোটাল ইউজার হচ্ছে আমার এত, দেন হচ্ছে আমার ইভেন্ট কাউন্ট পার ইউজার, টোটাল রেভিনিউ কিন্তু আমরা এখান থেকে পুরো একটা ক্যালকুলেশন পেয়ে যাচ্ছি। দেন হচ্ছে আপনার সবচেয়ে বেশি আমার কিন্তু টোটাল রেভিনিউ জেনারেট হচ্ছে কিন্তু আমার পারচেজ থেকে। পারচেজ কারণ হচ্ছে ডিরেক্ট পারচেজ করার পরে কিন্তু আমার সেলসটা আসে, ঠিক আছে। কিন্তু ধরেন আপনি পেজ ভিউ করতেছেন, ওখানে কিন্তু আপনার রেভিনিউ আসবে না, কিন্তু আমাদের পেজ ভিউ টার ইভেন্টটা বেশি এবং টোটাল ইউজারটা কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। ওকে, এখানে পেজ ভিউ আইটেম, স্ক্রল, মানে আপনার একজন ইউজার স্ক্রল করতেছে না, একটা ইউজার কি করতেছে একটা সাইটে আপনি
পুরো জিনিসটা, পুরো সিনারিওটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। আপনার ইউজার কোথায় যাচ্ছে, কি ক্লিক করতেছে, না ক্লিক করতেছে, বা কে সে ঘুমাচ্ছে নাকি স্ক্রল করতেছে, আপনি সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। সেশন স্টার্টেড, ইউজার এঙ্গেজমেন্ট, ফার্স্ট ভিজিট, দেন হচ্ছে ভিউ আইটেম লিস্ট, তারপরে বিগিন চেক আউট, অ্যাড টু কার্ট। আমাদের মেইন সেলসটা যেটা আসে সেটা হচ্ছে কি পারচেজ থেকে। এছাড়াও সিলেক্ট আইটেম, অ্যাড শপিং ইনফো, অ্যাড পেমেন্ট ইনফো, ক্লিক, এগুলো সবগুলো কিন্তু একটা ইভেন্ট। গুগলের যে ইভেন্টগুলো আছে এই ইভেন্টগুলো আমরা এখন কিন্তু এই ইভেন্টগুলোকে টার্গেট করে বা এর থেকে স্পেসিফিক কিছু নিয়ে কিন্তু আমরা আবার রিটার্গেটিং অ্যাডস এখান থেকে রান করতে পারি। আমাদের ডাটাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদের যে ডাটা যে লিস্টগুলো বলছিলাম সেগুলো কিন্তু এখান থেকে আমরা এইখান থেকে ডাটাগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করে এখান থেকেই নিই। আচ্ছা, ওকে, ইভেন্ট নিয়ে আমরা অনেক কিছু বুঝলাম। ইভেন্টে প্রতিটা ইভেন্ট আমরা ট্র্যাক করতে পারি এবং ইউজাররা কোন কোন ইভেন্টে কি করতেছে না করতেছে সেটা কিন্তু আমরা এখান থেকে ট্র্যাক করতে পারি। এখন হচ্ছে আমরা ডিরেক্ট কনভার্সন আসলাম। আমরা যে কনভার্সনটা হচ্ছে পারচেজ ইভেন্টের মাধ্যমে। আমরা কিন্তু অন্য কোনো ইভেন্টে আমাদের কনভার্সনটা পাই না, এই জন্য ইভেন্টে আমি শুধু একটা দেখাচ্ছি কনভার্সনে। ওকে, টোটাল ইউজার এত, টোটাল রেভিনিউ হতো, যা রেভিনিউ আসছে আমাদের পারচেজ ইভেন্ট থেকে। প্রেজেন্ট স্ক্রিনসে যদি আমরা আসি, এখানে আমরা মেইনলি বুঝতে পারবো যে আমাদের কোন কোন পাতে আমাদের ভিউজ এবং ইউজার, এবং এখান থেকে যদি আমরা দেখি যে আমাদের এখান থেকে কত রেভিনিউ হচ্ছে আমরা কিন্তু এখানে বুঝতে পারবো। দেখেন আমাদের এইখানে টোটাল যে সাকসেস যে পার্টটা আছে, পেজে যেমন স্ক্রিনিং পেজের তো একটা পাথ থাকে, আমরা স্ল্যাগ বলে থাকি, এখান থেকে কিন্তু আমার টোটাল রেভিনিউটা আমাদের এখান থেকেই আসতেছে, তাই না? তো আমরা হচ্ছে বিভিন্ন পেজে গিয়ে আমরা বুঝতে পারবো। আমি এটা একটু কলামটা একটু বাড়িয়ে দিই, কলামটা ধরেন আমি 250 করে দিলাম। তো আমরা এখান থেকে বুঝতে পারবো যে আসলে এখানে কয়টা ইভেন্ট কাউন্ট হচ্ছে, কয়টা ভিউ হচ্ছে, কয়টা ইউজার আমার এই পেজে এই পাতে এখন ইউজার স্টে করতেছে। আমরা কিন্তু এখানে প্রত্যেকটা দেখেন পেজের একটা পাথ আছে, একটা ইউআরএল আছে। আমি যদি একটু এদিকে চলে আসি, আমার কিন্তু মেইন রেভিনিউ জেনারেট করতেছি কিন্তু একটা পেজ, অর্থাৎ যেখানেই যাক না কেন আমি ট্র্যাক করতেছি এই একটা পেজে ট্র্যাক করতেছি। সাকসেস যে এটা দিছি সেই পাথের মধ্যে কিন্তু আমি ট্র্যাক করতেছি যে আমি এখানে আমার মেইন পারচেজটা হচ্ছে। তো আমি কিন্তু এখানে দেখেন এগুলো কিন্তু আমার একটা পেজের স্ল্যাগ, এটা কিন্তু আমার একটা প্রোডাক্টের যে লাস্টে সলফি .sc স্ল্যাগ যেটা থাকে সেটা কিন্তু আমার পাথ। হ্যাঁ, আমরা পাথ তো বুঝি। তো এই পাথের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে কি কত ধরনের ইউজার আমার এখানে আসতেছে এবং ইউজার কি করতেছে না করতেছে, আমি প্রত্যেকটা ইউজারকে ট্র্যাক করতে পারতেছি, যাতে দিন শেষে আমি আবার তাদেরকে ডাটা ড্রিভেন করে আমি আমার মার্কেটিংটা প্ল্যানটা সাজাতে পারি, যাতে আমার কস্টটা মিনিমাইজ হয় এবং আরও এটা ম্যাক্সিমাইজ হয়। দেন ল্যান্ডিং পেজ, আমাদের যদি আমরা কোনো ল্যান্ডিং পেজ ডিজাইন করে থাকি, যেমন ধরেন আমরা বিভিন্ন ক্যাম্পেইনের ক্ষেত্রে, বিভিন্ন ইয়ার ক্ষেত্রে, ইভেন্টের ক্ষেত্রে আমরা কি করি, একটা ক্যাম্পেইন পেন ডিজাইন করি। এই ক্যাম্পেইন পেন অনুযায়ী আমরা কিন্তু যেমন এই যে অ্যাপল এয়ারপোর্ট 4 প্যাকেজ, এইটা হচ্ছে আমাদের একটা ল্যান্ডিং পেজ। ইউজারকে আমরা এখানে নিয়ে আসবো। এখানে দেখেন আমি শুরুতে একটা অ্যানালাইটিক্স নিয়ে কথা বলেছিলাম, ডাটা অ্যানালাইটিক্স নিয়ে, যেটা হচ্ছে আমরা স্পেসিফিক একটা প্রোডাক্ট জানি যে এই সময় আমার বেশি সেল হচ্ছে, এই পেজ প্রোডাক্টের জন্য আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। এখানে ইউজারদেরকে ইনফরমেশন দিব, আমি কিছু সিটিএ অর্থাৎ ইউজার যাতে ক্লিক করে তার ডিজায়ার্ড প্রোডাক্টে পৌঁছাতে পারে, কল টু অ্যাকশন বাটন, এগুলো আমি অ্যাড করব, যাতে একটা ল্যান্ডিং পেজের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আমি ফুলফিল করে যাতে আমি ইউজার পৌঁছাইতে পারি। এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। দেখেন এখানে যদি আমি একটু কলামটা বাড়াই দিই, 250 করে দিই, তো আমি এখানে টোটাল রেভিনিউ দেখতে পাচ্ছি, কনভার্সন দেখতে পাচ্ছি, ইউজার কি করতেছে, কয়টা সেশন পার করতেছে, নিউ ইউজার কতজন আছে, আমি সব কিন্তু আমার এই ল্যান্ডিং পেজে কি কি হচ্ছে না হচ্ছে আমি কিন্তু এটা বুঝতে পারতেছি। আর একটা ওয়েবসাইটে মনে রাখবেন, ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ কিন্তু একটা ল্যান্ডিং পেজ। আমরা ঠিক আছে একটা ল্যান্ডিং পেজে আমরা সুন্দর করে ডিজাইন করি, কিন্তু আমাদের ওয়েবসাইটের ইউআই ইউএক্স এমন হওয়া উচিত, ইউজার ইন্টারফেসটা এমন হওয়া উচিত যাতে ইউজারটা প্রত্যেকটা ল্যান্ডিং পেজ মনে করে, যেন কারণ প্রত্যেকটা যে কোনো প্রোডাক্ট থেকে আমরা পেজ থেকে আমরা সেল হতে পারে। ওকে, তো আমি একটু কমাই দেওয়ার পরে আসলে আমরা বুঝতে পারবো যে এখান থেকে আমাদের কোনটাই এই যে এটা এই নটস অ্যাট এই ল্যান্ডিং পেজ থেকে আমাদের কিন্তু সেল হচ্ছে ভালোই। এটা আমাদের একটা প্রোডাক্ট, এখান থেকে প্রায় 52,000 ক্রোনা সেল হচ্ছে।
এখান থেকে অ্যাপল এয়ারটেক 4, এখান থেকে কিন্তু আমাদের 39,000 সেল হচ্ছে। তো এরকম প্রত্যেকটা পেজ থেকে আমরা যখন টার্গেট করি আমাদের এখান থেকে সেল আসতেছে ল্যান্ডিং পেজ থেকে, আমাদের এই ইভেন্ট ল্যান্ডিং পেজ ইভেন্টের এই পেজগুলো থেকে কিন্তু আমরা রেভিনিউটা আর্ন করতেছি। ওকে, এটা আমার এঙ্গেজমেন্ট গেল। মনিটাইজেশন আসি, মনিটাইজেশন ওভারভিউতে যখন আমি আসি এখানে আমি কিছু অ্যাট্রিবিউট দেখতে পাবো, যে টোটাল রেভিনিউ, পারচেজ রেভিনিউ এবং টোটাল অ্যাড রেভিনিউ। অ্যাড রেভিনিউটা আমাদের এখানে 0 দেখাচ্ছে। তো দেখেন এখানে আসার পরে আমরা টোটাল পারচেজ কত হচ্ছে এবং ফার্স্ট টাইম পারচেজার কতজন সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। ধরেন টোটাল পারচেজার এতজন, আমার হচ্ছে ফার্স্ট পারচেজার এতজন। দেখেন এরা কোন ধরনের প্রোডাক্টগুলো টার্গেট করতেছে বা কোন ধরনের প্রোডাক্টগুলো ভিউ। যদি আইটেমে আমি যাই, ই কমার্স পারচেজে চলে আসলাম আমি। এখানে আসার পরে দেখেন আমি ই কমার্স পারচেজে আসি, আপনাদের দেখাই। এখানে আসার পরে দেখেন আমি যে ভিউ আইটেমগুলো দেখতেছি, দেখেন আমি এখানে একটু কলামটা একটু বাড়াই দিই। আচ্ছা, কলামটা একটু পরে বাড়াচ্ছি। আমি আপনাদের একটু এখান থেকে সার্চ করে আমি কিন্তু আমাদের এই প্রোডাক্টটা নিতে পারি। দেখেন এখানে কি হচ্ছে, আমার ই কমার্স পারচেজ হচ্ছে প্রতিটা প্রোডাক্ট, কোন প্রোডাক্ট আমার হাই সেলিং হচ্ছে সেই প্রোডাক্টটা কিন্তু আমি এখান থেকে নিতে পারি। যেমন স্যামসাং USB-C হেডফোন, এই প্রোডাক্টটা কিন্তু আমি সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করতেছে প্রোডাক্টের মধ্যে দিয়ে। তাহলে কিন্তু আমি এই কোন সময় প্রোডাক্টটা হচ্ছে এটা কিন্তু আমি রিমার্কেটিং করতে পারি। আবার যারা কিনতেছে তাদেরকে আমি হেডফোন কিনতেছে তাদেরকে আমি কিন্তু একটা মোবাইলের জন্য আমি অ্যাড রান করতে পারি। তো এই যে ইউজারদের বিহেভিয়ারটা খোঁজা উচিত, ইউজারদের বিহেভিয়ারটা বোঝা উচিত, এটা কিন্তু আমি এই ট্র্যাকিং এর মাধ্যমে কিন্তু আমি বুঝতে পারতেছি কোন প্রোডাক্টটা আমার সবচেয়ে বেশি সেল হচ্ছে। তো এইখান থেকে কিন্তু আমি ধরেন কলামটা যদি আমি একটু বাড়াই দিই, আমি এখানে 250 করে দিলাম, তাই আমি আমার কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি রেভিনিউ দিচ্ছে আমাকে আমার এই বিজনেসে কিন্তু আমার জানা উচিত না। এবং এই প্রোডাক্ট রিলেটেড যারা আছে, যেমন আমাদের কিছু টার্ম আছে যেমন ক্রস সেল, আফার সেল, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের স্ট্র্যাটেজি সাজিয়ে আমরা কিন্তু আমাদের এই জার্নিটা, অ্যাড জার্নিটা কিন্তু আমরা শুরু করতে পারি। বা অ্যাড জার্নিটা আমরা স্ট্র্যাটেজিক্যালি, আমরা ডাটা ড্রিভেন ভাবে আমরা কিন্তু যে ম্যাক্সিমাম ROI জেনারেট করতে পারি। এটা কিন্তু ই কমার্সের ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, দেন আমরা আসি পারচেজ জার্নিতে। পারচেজ জার্নি আসার পরে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা কয়েকটা ম্যাট্রিক্স পাবো, যেটা হচ্ছে ধরেন স্টার্ট সেশনে আমার স্টেপ 1-এ যেটা আসতেছে স্টার্ট সেশন, স্টেপ 2-তে আসছে ভিউ প্রোডাক্ট, দেন হচ্ছে অ্যাড টু কার্ট, দেন হচ্ছে বিগিন টু চেক আউট এন্ড পারচেজ। এই স্টেপে দেখেন এখানে কি আমাদের 5টা স্টেপে কিন্তু আমার সেলস জেনারেট হচ্ছে। এন্ড ফার্স্ট কি সেশন স্টার্টেড, একটা ইউজার আসলো, ভিউ প্রোডাক্ট দেখলো, দেন অ্যাড টু কার্ট করলো, দেন বিগিন চেক আউট এন্ড দ্য পারচেজ। আলটিমেটলি পারচেজ করার পরে কিন্তু আপনার এই জার্নিটা তার শেষ হচ্ছে। তাহলে তার জার্নিটা কোথা থেকে শুরু হচ্ছে? সেশন থেকে শুরু হচ্ছে, পারচেজে কি শেষ হচ্ছে। ওকে, আমি যদি ভিউ ফুল ফাইনাল সেটআপ দেখি, আমি এখন সেটআপে যাচ্ছি না। তো আরেকটা ক্যাটাগরি, আরেকটা ব্যাপার এখানে খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার কাস্টমার জার্নিটা, যে পারচেজ জার্নিটা শুরু হচ্ছে সেটা কি মোবাইল থেকে হচ্ছে? আমাদের কিন্তু বেশিরভাগ সেল মোবাইল থেকে আসতেছে, যেমন ডেস্কটপ। আমরা কিন্তু দেখেন আমি আমাদের সাইটে ডাউন হয়েছিল কারণ হচ্ছে PW তে কনভার্ট করার জন্য, অর্থাৎ অর্গানিক্যালি। তো PW তে কনভার্ট হওয়ার জন্য আমাদের মেইন যেটা বিষয় ছিল যাতে আমাদের মোবাইলে সেলটা বেশি হয়, আমরা কিন্তু এখানে সাকসেস। অর্থাৎ আমরা যেটা চেষ্টা করতেছি PW এটা এতে কনভার্ট হইলে আমাদের যেটা হবে, মোবাইল থেকে আমরা খুব সহজে আমাদের প্রোডাক্টগুলো কিনতে পারবে ইউজাররা। তো আমরা দেখতে পাচ্ছি মোবাইল থেকে কিন্তু আমাদের হিউজ পরিমাণে একটা ইউজার কাউন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, সেশন স্টার্ট, ভিউ পয়েন্ট, অ্যাড প্রোডাক্ট। আমি এখানে যদি যেহেতু 3টা আছে আমার স্মার্ট টিভির মাধ্যমে সেল হচ্ছে 9টা। চেক আউট জার্নিটা দেখি, চেক আউট জার্নিটা আমাদের কি হচ্ছে, এটা পারচেজ জার্নি ছিল, এটা চেক আউট জার্নি। চেক আউট জার্নিতে আমরা কিছু টার্ম পাবো ওই ধরনেরই, যেমন দেখেন বিগিন চেক আউট, অ্যাড শপিং, অ্যাড পেমেন্ট অ্যান্ড পারচেজ। তো পারচেজটা এখানে কিন্তু আমার লাস্ট একটা পয়েন্ট ছিল, যে লাস্ট চেক আউট জার্নির মধ্যে। তো এখানে আমরা সেম জিনিস মোবাইল থেকে আমরা সবচেয়ে বেশি পাচ্ছি। দেন হচ্ছে ইন এ পারচেজ, যেহেতু আমরা অ্যাপের জন্য নিচ্ছি না, এখানে আমরা ডাটা পাবো না। পাবলিশার অ্যাডস, আমরা যদি অ্যাড পাবলিশারে আসি, এখানে আমাদের অ্যাভেলেবল ডাটা নাই। আমরা প্রমোশন আসার পরে আমরা এখানে কিছু ডাটা আছে, এখানে এখন ডাটা অ্যাভেলেবল নাই যেহেতু আমাদের এখন প্রমোশন বন্ধ আছে। আমরা একটু রিটেনশনে আসছি, রিটেনশন জিনিসটা আমরা অলরেডি সবাই জানি। তো এই যে আমাদের নিউ ইউজার লাস্ট 18-28 ডেটে, নিউ ইউজার 21 কে আমরা রিটার্নিং ইউজার
এটা কিন্তু আমাদের খুব বেশি ইমপ্যাক্টফুল যে আমাদের 4K ইউজার এখানে রিটার্নিং হচ্ছে। তো আমরা এখানে ডে 1 এবং ডে 7 এর মধ্যে একটা ডিফারেন্স দেখাচ্ছে, যেটা আমার এখানে অ্যাড বন্ধ, এই জন্য এই ইয়াটা দেখাচ্ছে। তো এটা হচ্ছে লাইফ টাইম ভ্যালু। লাইফ টাইম ভ্যালু হচ্ছে আমাদের রিটেনশনে দেখাচ্ছে। ইউজার এঙ্গেজমেন্টটাও আমাদের লাস্ট 24 দের এন্ডিং সেপ্টেম্বর 27, 2023। ওকে, মোটামুটি আমাদের এই রিপোর্টসে আমি একটা ওভারভিউ দিলাম, যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন ডাটাগুলো বা কোন প্রোডাক্টগুলো নিয়ে আমি কাজ করতে পারি। তো এখান থেকে আমরা বা ডাটা ডিপেন্ড করার জন্য আমার আসলে কি কি বেশি উপযোগী, তো এখান থেকে আমি পুরো একটা ওভারভিউ দিলাম, যেটা আসলেই আপনার জন্য খুব হেল্পফুল হবে। এবং এটা আপনি একবার দেখলে হবে না, ভিডিওটা বারবার দেখতে হবে, এবং বারবার দেখার পাশাপাশি আপনার নিজের অ্যানালাইটিক্সে আপনার যে সাইটটা থাকবে সেটার মাধ্যমে আপনি ইমপ্লিমেন্ট করে বুঝতে পারবেন যে আসলে ডাটাগুলো কি। ডাটার জন্য প্রচুর রিসার্চ করতে হয়, আপনারা অলওয়েজ রিসার্চ করবেন ডাটা কিভাবে ভালো করে বোঝা যায় এবং কিভাবে রিমার্কেটিং করা যায়। তো আমি গুগল অ্যাডসের যে কোর্স থাকবে সেখানে আমি আরো ডিটেইলস আপনাদের এই নিয়ে বলবো। তো আমাদের আজকের অ্যানালিটিক্স ক্লাসটা এখানে রাখছি। পাশাপাশি আপনারা এর উপর প্রচুর রিসার্চ করবেন, রিসার্চ করার পাশাপাশি কিভাবে আপনারা আরো ভালো করে ডাটা আয়ত্তে নিয়ে আসতে পারেন এই জিনিসটা অবশ্যই ট্রাই করবেন। আজকে লেসন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট লেসন।